আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। যেহেতু আপনারা আমাদের OBS টেমপ্লেটটা ইউজ করতেছেন, আপনাদের জন্য আমরা কন্টিনিউ নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকের এই টিউটোরিয়ালটাতেও আমরা কিছু টুকিটাকি কিছু বিষয় নিয়ে আলাপ করব। যেমন হচ্ছে যে OBS ইনস্টল করা বা আনস্টল করা অথবা ছোটখাটো কিছু OBS সংক্রান্ত প্রসেস এবং কিভাবে আপনারা সাপোর্ট নিবেন এই জিনিসগুলা। আপনারা যদি ইতিমধ্যে এই জিনিসটা জেনে থাকেন তাহলে ইচ্ছা করলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমরা অনেক সময় বলি যে আপনি হচ্ছে OBS টা একটু আপডেট করেন এবং আ অথবা এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করেন। তো সেইখানে আসলে প্রবলেমটা কোথায় হয়? ডিলিট করতে গিয়েও প্রবলেম হয় এবং নতুন করে ইনস্টল করার ক্ষেত্রেও প্রবলেম হয়। কারণ এই ২ টা জায়গায় যে সমস্যাটা হয়, আচ্ছা এই যে দেখেন অনেকেই হচ্ছে আ ডিলিট করে নতুন করে ইনস্টল করার সময় এরকম একটা প্রবলেমে পড়েন। এইটাই না শুধু, এছাড়া আরও প্রবলেম আছে। আমি একটা করে এই ভিডিওটাতে কভার করব। প্রথমত হচ্ছে যদি আপনার আপডেট প্রয়োজন হয়, আপনার OBS টা আপডেট আছে কিনা এইটা বোঝার জন্য আপনি এখানে চেক ফর আপডেট এই জিনিসটা দিতে পারেন। এটা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে আপডেট হয়ে যায়। তবে যদি কোনো কারণে মিস করে, একটা চান্স আছে আপনার প্রবলেমটা যদি সলভ না হয়, সেক্ষেত্রে আপনি এটা পুরোপুরি ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করতে হবে। তো ডিলিট করার জন্য যেটা করতে হবে, আমি ডিলিট করার আগে আরো একটা জিনিস দেখাইতে চাই। এটা হচ্ছে যে অনেকের পিসি ল্যাগ, হ্যাং এই সংক্রান্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের সাথে কথা বলেন। সেইজন্য আপনি যে কাজটা করবেন, ১ম এ হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাস্ক ম্যানেজারে আসবেন। আসার পরে এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে অ্যা মানে অনেকের ক্ষেত্রে এটা হাইড থাকে। এখানে একটা অপশন থাকে ভিউ ডিটেইলস, মোর ডিটেইলস এ ক্লিক করলেই আসবে। আসার পরে আপনি এখানে দেখবেন যে আপনার সিপিইউ, মেমোরি, ডিস্ক এই জিনিসগুলো আসলে কত পারসেন্ট ইউজ হচ্ছে। যদি আপনার এই জিনিসগুলা মানে ১০০% অথবা ৮০% এর বেশি ইউজ হয়, তাইলে আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কনফিগারেশন অথবা আপনার এই কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে বা কোন জিনিসটা আরেকটু বেশি থাকা দরকার ছিল। যেমন আমার এখানে 31% সিপিইউ ইউজ হইতেছে। এটা একদম খুবই স্মুথ এবং খুব স্ট্রং পারফরম্যান্স দিবে। আমার যে ২৩-২৪ জিবি র‍্যাম আছে এখান থেকে মাত্র 50% ইউজ হইতেছে। তার মানে আমার র‍্যাম এক্সটেন্ড করারও কোনো প্রয়োজন নাই। এখানে সিপিইউ আছে দেখেন আমার সিপিইউটা হচ্ছে 84% ইউজ করতেছে। তবে এইটাও কিন্তু মানে উ গুড এনাফ। এইটাও কিন্তু ইনক্রিজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের সিপিইউ হচ্ছে 100% হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার পিসি ল্যাগ করবে, এটাই খুব স্বাভাবিক। এখানে আসলে আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি কিছু জিনিস এখান থেকে কমাইতে পারেন। আপনি যদি টাস্ক ম্যানেজারে আসেন, আসার পরে দেখবেন যে এখানে প্রচুর অপ্রয়োজনীয় জিনিস আপনার অন হয়ে রইছে। এই যে যদি আপনি আসেন অনেক অপ্রয়োজনীয় জিনিস অন হয়ে রইছে। আপনি কি করবেন? OBS টা অফ করে দিবেন। প্রথমত হচ্ছে OBS টা অফ করে দিবেন। অফ করে দিয়ে টাস্ক ম্যানেজারে থেকে এখানে দেখেন আপনার যে জিনিসগুলা লাগবে না, আপনি যে জিনিসগুলো ইউজ করবেন না, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখে কিছু দেখে যদি অফ করে দেন, প্রত্যেকটা জিনিস কিন্তু অফ করতে হবে না। যেমন আমি যদি এখানে আসি, দেখেন আমার এই যে Chrome হচ্ছে আ অনলি 6-7% নিতেছে, এইটা নিতেছে। যে জিনিসগুলা বেশি নিতেছে এই জায়গাগুলো আপনারা অফ করে দেন। অফ করে দিয়ে তারপরে OBS টা অন করেন। এগুলা কিন্তু এই যে এখানে আসলে, এখানে আসেন, আসার পরে এই যে এটা যদি একটু উম বড় করেন অথবা এখানে আসলে এই যে এন্ড টাস্ক দেন, এটা বন্ধ হয়ে যাবে। যে জিনিসগুলো আপনার দরকার নাই শুধু এগুলো এন্ড টাস্ক দিয়ে দেন। এটা আপনার অনেকটা স্পেস বাঁচাবে বা আপনার পারফরম্যান্স হাই করবে। আচ্ছা, তারপরে আ তারপরেও যদি আপনার পার্সেন্টেজ মানে ইনক্রিজ না হয়, তাহলে এটার আর কোনো অল্টারনেটিভ রাস্তা নাই। আপনার যে জায়গাটায় বেশি খাচ্ছে বা যে জায়গাটায় বেশি স্পেস নিচ্ছে, যেমন আমি একটু আগে দেখাইছিলাম যে আপনার যদি জিপিইউ বেশি হয়, তাইলে অবশ্যই আপনার জিপিইউ ইনক্রিজ করতে হবে। ঠিক আছে? যেমন আমার মাত্র হচ্ছে মেক্সিমাম 41% নিতেছে। মেমোরি যদি হয় তাহলে আপনার র‍্যাম বাড়াইতে হবে। যে জায়গাটায় প্রবলেম হচ্ছে এই জায়গাটাই বাড়াইতে হবে। এখন আ আমরা জানি যে হয়তো আপনাদের সবার পক্ষে বাড়ানো সম্ভব না। সেইজন্য কিন্তু আমরা দীর্ঘদিন যাবত একটা লাইট ভার্সন আনার জন্য খুব হার্ডলি ট্রাই করতেছি। এবং এটা নিয়ে আমরা কন্টিনিউ কাজও করতেছি। এটা মানে আমরা চেষ্টা করতেছি যে খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। যখনই লাইট ভার্সনটা আসবে তখন ইনশাআল্লাহ আপনারা সবাই খুব স্মুথলি মোটামুটি একটা লো কনফিগার পিসি নিয়েও ইউজ করতে পারবেন। এটা আমরা এক্সপেক্ট করতেছি। এটা অলমোস্ট শেষের দিকে আছে, তবে
এটা কমপ্লিট হওয়ার পরে আমরা নিজেরাও ২-৪ দিন টেস্ট করব। তারপরে হয়তো আপনাদের হাতে পৌঁছাবে। তো সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অথবা আপনার যদি আর্জেন্ট প্রয়োজন হয় আপনি এই জিনিসগুলো দেখে, দেখে যে জায়গাটা ইনক্রিজ করা প্রয়োজন আপনার পিসি ইনক্রিজ করে নিলেই হবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এটা ডিলিট করার সময় আমরা যে জায়গাটায় ভুলটা করি, যদি এখানে আসেন OBS এ, তারপরে আনস্টলে আমি দেই OBS আনস্টল। দেখেন, ইয়েস দিলাম। এই যে এখানে একটা মানে ২ টা টিক বক্স আছে। আপনার অবশ্যই এই ২ টা টিক বক্স সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? অবশ্যই এই ২ টা জিনিস সিলেক্ট করে তারপরে হচ্ছে এটারে আনস্টল করবেন। আচ্ছা, এখন যদি আমি এটা ক্লোজ দিয়ে দেই, স্টুডিও সফটওয়্যার, এটা সরাসরি OBS এর ওয়েবসাইট থেকে নামাবেন। ইনস্টল করার সময় যে প্রবলেমটা হয় এটা কিভাবে সলভ করবেন এটা দেখানোর জন্য আমি আসলে আ মানে এটা ইনস্টল করতেছি আবার নতুন করে। আমার পিসিতে যদিও আপডেট ছিল, তারপরও। তো এটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ইয়েস দেন। নেক্সট, নেক্সট, ইনস্টল। এই যে, এই যে একটা এরর মেসেজ আসতেছে, এই জিনিসটা আ ২-৩ টা ওয়ে আছে এটা সলভ করার। ১ম জিনিস হচ্ছে, মানে এটা একটু জটিল। আপনাকে আগে যেটা দেখাইছিলাম, টাস্ক ম্যানেজারে আসেন। কিন্তু এভাবে আপনার একটার পর একটা এরর আসবে। এগুলো একটা, একটা করে অফ করতে হবে। যেমন এখানে বলতেছে Google Chrome, Slack, তারপর হচ্ছে Microsoft Edge, Web, View to 2, এই জিনিসগুলো আপনার এখান থেকে একটা, একটা করে বন্ধ করতে হবে। এই যে দেখেন, এই যে এখানে আছে। এই যে দেখছেন? এইটা বন্ধ করতে হবে এখান থেকে। এন্ড টাস্ক, এটাও বন্ধ করতে হবে। এই যে আরেকটা এন্ড টাস্ক। এই 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 ৩ টা জিনিস আমার এখানে ৩ টা দেখাইতেছে, অন্যদিকের এখানে ২ টা দেখাবে, কারো এখানে ১ টা দেখাবে। আপনি যদি এইগুলা এখান থেকে টাস্ক ম্যানেজার থেকে একটা, একটা করে সবগুলা বন্ধ করে দেন, তাহলেও এটা ইনস্টল হয়ে যাবে। তবে এটা একটু, যেহেতু জিনিসটা একটু জটিল, এইজন্য আমরা রিকমেন্ড করব হচ্ছে আপনি আপনার পিসিটা একবার অফ করে অন করবেন। মানে একবার হচ্ছে অফ করবেন, একবার অন করবেন। তারপরে ট্রাই করবেন। যদি তারপরেও এই প্রবলেমটা দেয়, সরি, রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিবেন। ১ম এ শাটডাউন দিবেন। তারপরে যদি না হয় তাহলে রিস্টার্ট দিবেন। দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। পরে আপনি এটাকে আবার আ ইনস্টল দিতে গেলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে আ ডিলিট করা এবং হচ্ছে ইনস্টল করার প্রসেস। এখন আরো একটা বিষয়, তারপরও যদি সবকিছুর পরও আপনাদের যখন সাপোর্ট দরকার হয়, আপনারা জানেন যে আমাদের হচ্ছে কাস্টমার বেস প্রতিদিনই ইনক্রিজ করতেছে। এখন দেখা গেছে যে আপনার মতোই আরো হয়তো অনেকেই আপনার আগে আমাদেরকে কাস্টম সাপোর্টের জন্য মেসেজ দিয়ে রাখছে। ঠিক আছে? তো আপনি হয়তো যখন মেসেজটা দিচ্ছেন তখন ইনস্ট্যান্ট আমাদের পক্ষে সাপোর্ট দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা যদি ওইভাবে প্রত্যেককে ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে যাই, তাহলে আমাদের যদি ১,০০০ ইউজার বেস থাকে তাহলে আমাদের ১,০০০ এজেন্ট লাগবে। ঠিক না? তো এইটা তো আর পসিবল না। তো এইজন্য আপনারা কিছু জিনিস একটু মেইনটেইন করবেন সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে। প্রথমত হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভিডিও, টিউটোরিয়াল ভিডিও দেখবেন। এটা হচ্ছে ১ম রিকোয়েস্ট। ২য় জিনিস হচ্ছে আমাদের যে WhatsApp গ্রুপটা আছে এটাতে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন। ৩য় বিষয় হচ্ছে যে আ আপনার যে প্রবলেমটা হইলো, এই প্রবলেমটা আপনি একটা স্ক্রিনশট নেন, অথবা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও নেন, অথবা আ মোবাইল দিয়ে রেকর্ড করেন, বা আপনার কাছে যেটা সবচেয়ে কমফোর্টেবল হয়। এই জিনিসটা করে আপনি আমাদের চ্যাটে একটা ভয়েস মেসেজ দেন। দেয়ার পরে নিড সাপোর্ট একটা মেসেজ লিখে রেখে দেন। এবং আমাদের এখান থেকে কেউ একজন আপনাকে আমাদের যে শিডিউলটা থাকবে, এই শিডিউলটা মেইনটেইন করে আপনার সাথে কনট্যাক্ট করবে। যদি প্রয়োজন হয় তাহলে আপনার সাথে আমরা আল্ট্রা ভিউয়ারে জয়েন করে এটা সলভ করে দিব। অথবা যদি প্রয়োজন না হয় তাহলে আমরা বলে দিব কি করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু আগে যে প্রসেসটা দেখাইলাম এই কারণেই হয় প্রবলেম। আপনি যদি এই প্রবলেমগুলা ফেস না করেন, তাছাড়া অন্য কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরেও থাকলে আপনি অবশ্যই আপনার কোথায় প্রবলেমটা হচ্ছে এটার একটা পুরো স্ক্রিনশট অথবা রেকর্ড নিয়ে আমাদেরকে একটা ভয়েস মেসেজ দিবেন, ডিটেইলস কি সমস্যাটা হচ্ছে এইটা সহ দেওয়ার পরে আপনার লাস্ট মেসেজটা থাকবে হচ্ছে নিড সাপোর্ট।
এটা যদি আপনি দিয়ে রেখে দেন, আর কোনো নতুন করে মেসেজ না দেন বা কিছু না বলেন, তাইলে আমাদের এখান থেকে ওই নিড সাপোর্ট যে মেসেজগুলা থাকে, ওগুলো আমরা পরবর্তীতে একটার পর একটা ধরে মানে মেসেজ দিয়ে থাকি, এবং নিড সাপোর্ট মেসেজ আসার পরে আপনাদের মেসেজগুলো একটা আলাদা ফোল্ডারে আমাদের কাছে সেভ হয়, এবং আমরা ওইখান থেকে সহজেই দেখতে পারি যে কার কার সাপোর্ট দরকার, এবং আমরা সিরিয়ালি আপনার সাথে অবশ্যই কমিউনিকেশন করে সাপোর্টগুলো দিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই সাপোর্ট দরকার হইলে আপনারা এই আল্ট্রা ভিউয়ারটা ইনস্টল করবেন আপনাদের পিসিতে। সাপোর্ট নেওয়ার আগে অবশ্যই আল্ট্রা ভিউয়ার ইনস্টল করে তারপরে হচ্ছে এই কাজটা করবেন। তাহলে যদি আপনার মানে সাপোর্টের প্রয়োজন হয়, আমরা আল্ট্রা ভিউয়ারের মাধ্যমে জয়েন হয়ে আপনার কাজটা সলভ করে দিতে পারবো। আর এই আল্ট্রা ভিউয়ার আপনি গুগলে গিয়ে শুধু ওই যে আল্ট্রা ভিউয়ার লিখলেও, সার্চ দিলেও আইসা পড়বে, এরকম আল্ট্রা ভিউয়ার লিখলেই চলে আসবে। এই ফার্স্ট লিঙ্কে গিয়ে এটা হচ্ছে এই যে ডাউনলোড, এখানে চাপ দিলেও হবে, এখানে গেলেও হবে, এ থেকে ডাউনলোড করে বাস ওই যে একদম ছোট্ট একটা সফটওয়্যার, এইটা শুধু ইনস্টল করবেন। ইনস্টল করলে এখানে এরকম ২ টা ইউজার আইডি আর একটা হচ্ছে পাসওয়ার্ড আসবে। আমরা চাইলে আপনারা এই জিনিসটা দিয়ে দিলে আমরা জয়েন হয়ে আপনার এই প্রবলেমটা সলভ করে দিব। তো এই পর্যন্তই ছিল আমাদের মানে বর্তমান এই টিউটোরিয়ালের সব ইনফরমেশন। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই যদি কোনো প্রবলেম হয় আপনারা পেয়ে যাবেন ফোল্ডারে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।